কোরআন কালামুল্লাহ বসানো, কোরআন কালামুল্লাহ বসানো, কদিম আস্তি নইন। কোরআনকে মনে হবে এটা তো পুরাতন, কিন্তু যেদিন সমস্যার সমাধান খোঁজার জন্য আজকে কোরআন খুলবেন, মনে হবে যেন আজকের সমাধানের জন্যই কোরআনটা আজকে নাজিল হয়েছে। প্রত্যেক যুগে কোরআন এমন নতুন। এই পৃথিবীতে কোরআনের ভুল যারা বের করতে গেছে, কোরআনের ভুল তারা বের করতে পারে নাই। কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে কোন মুসলমান বিধর্মী হওয়ার ইতিহাস পাওয়া যায় না। কিন্তু কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, যেই কোরআনের সংস্পর্শে এসে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সবাই শুনিন না, যালিকাল কিতাবু লা রাইবা لا ريب فيه هدى للمتقين। কোরআন এমন গ্রন্থ যার মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই। সুতরাং তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো। যারা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরবে, এদের প্রথম গুণ থাকবে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে সেটেল করে নেবে, এরা আল্লাহর উপরে ভরসা করে নেবে। পৃথিবীর আর কিচ্ছু তার মাথায় থাকবে না। আমার খাওয়া দাওয়া টেনশন নাই, আমি গরিব টেনশন নাই, কারণ আমি আমার ভরসার প্রতীক একজনকে বানিয়েছি, তিনি কে? হাসবুনাল্লাহ, আমার জন্য যথেষ্ট আল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনার টপিক হলো আজকে আমাদের আল্লাহর প্রতি ভরসা। বিপদে আপদে, আল্লাহর পরীক্ষায় আল্লাহকে ভোলা যাবে না। সর্ব অবস্থায় একজনের উপরে আমাদের তাওয়াক্কুল থাকবে, তিনি কে? আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। ধনীকে ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যেই গরিবের ধন নাই, গরিবের সম্পদ নাই, এটাও তোমার জন্য পরীক্ষা। ধনীকে আল্লাহ ধন দিয়েছে, তা ধনীর জন্য পরীক্ষা। অনেক গরিব মনে করে আল্লাহ আমার এত কম সম্পদ দিল, আল্লাহ তাআলা কি আমার এত কষ্ট দেয়, অন্যের এত ধন দিল, আল্লাহ কেন আমারে দেয় না? ও যুবক, ও মুরব্বি, জেনে নাও, আল্লাহ কিন্তু যারে পরীক্ষায় ফেলে, আল্লাহ কয় তারে বেশি ভালোবাসে পরীক্ষায় ফেলে। অথচ বিপদে পড়লে আল্লাহরে ভুলে যাই, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমার আল্লাহ তাআলা বলে, আমি তোমাকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? মিনাল খাউফ, আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালায়া তোমারে পরীক্ষা করব। ওয়া নাকওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, অর্থাৎ গরিব বানায়া পরীক্ষা করব। ঘরে টাকা থাকবে না, চাল কেনার টাকা থাকবে না, আমি আল্লাহ কয়, আমি আল্লাহ দেখবো তুই আমার উপরে ভরসা করছো নাকি দৌড়ে একটা মেইন ব্যাংকে যাইয়া সুদে টাকা নামাইছো, নাকি ব্র্যাক ব্যাংক থেকে কিস্তিতে সুদে টাকা নামাইছো, আমি আল্লাহ দেখবো। আপনাদের রংপুরে নীলফামারীতে এমন মানুষ নাই সুদে কিস্তিতে টাকা নামায়? নাই। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ। তাইলে চিন্তা করেন বাকি 69টা গুনাহ কত ভয়ঙ্কর।
হে মুসলমান ইমানদার, আল্লাহকে আমি তোরে পরীক্ষায় ফেলাবো। কি দিয়া কয়? খাউফ, আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। ভয়ের পরীক্ষার ব্যাপারে রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ইবনে কাসির উল্লেখ করেন, আল্লাহ তাআলা তোমারে ভয়ের মধ্যে কেমনে পরীক্ষা করবে। ভয়ের মধ্যে পরীক্ষা মানে অগ্নি পরীক্ষা, আগুনের সামনে পরীক্ষা। তোমার সামনে আগুনের কুণ্ডলী দাঁড় করানো হবে, বলা হবে আগুনে পড়ো নাচে ঈমান ছাড়ো। ঈমানদার বলবে আমি আগুনে পড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। কয়জন ঈমানদার এমন পাওয়া যায়? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কিন্তু মুসলমানের ঘরে পাঠান নাই। আপনার আমার জন্য এত কঠিন পরীক্ষা নাই, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কত কত বড় কঠিন পরীক্ষা। পুরো শিরকে আবরণ একটা ফ্যামিলি। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। মূর্তি বিক্রি করতো তার বাবা, মূর্তি বানায় বানায় বাজারে পাঠাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তালাশে ব্যস্ত। একদিন চন্দ্রের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, এটাই মনে হয় আল্লাহ। দেখে না চন্দ্র ডুবে যায়, সূর্যের দিকে তাকায় না, সূর্য ডুবে যায়, আল্লাহ ডুবতে পারে না। তারকার দিকে তাকায়, সকাল হতে না হতে তারকা নাই। তার মানে একজনের পিছনে কারিগর আছে। আমার আল্লাহকে বলে এই চন্দ্র, সূর্য এবং এই